খাও না দেখো না দেখলাম আরে বাবা দেখো না নেই কেন খাতা খাতানো গলত লাগে দুই বেটা খা ও বেটি আমি নামাজ পড়ি আইছি জি নামাজ পড়ে এসে দেখি তো হইছে বিতে যাব কামে এরাম না মা আগে কইছি না খাওয়ার লাগি চুপচাপ খাও না মা না আনতে আরে আরে ফোন দিল কে সময় নাই গো মই নাই চেষ্টা সময় ফোন জি খাও আর তুমি কি দিয়েছো খাও আরে তোমার আমি বারবার কইয়ে দিলাম আচ্ছা তোমার সমস্যাটা কি হলো বারবার কইয়ে দেওয়ার পর বাজারে গিয়ে বারবার আমার ফোন দেওয়া লাগে একটা জিনিস নাও আর একবার ফোন দাও একটা জিনিস নাও আর একবার ফোন দাও চিনি নিও 1 কেজি আর পেঁয়াজ নিও আর রসুন আর বাকি আমার অত তো মনে নাই দেখি আর একবার ফোন দিও না ওই বালা করে মনে রাখিও ফোন আর ফোন একটা বাজারে লাগি ফাটালে 100 বার ফোন আমি রাখলাম আর ফোন দিও না কইতে পারতাম না আম্মা আম্মা জয় কি দেবে তুই দিকে হাত দিয়ে হাত লেগে গেছিস খাতা খাইছিস নাকি দা কি লাগে বেদনা হবে ইয়াল্লা খাতা লেগে গেছিস আমার গুলো খাতা লেগে গেছিস ইয়াল্লা দেখি তো খালি ভাত খাসে গিল ইয়াল্লা দেখি রাখো ইয়াল্লা গো কখন কি দাও তুই নিজেরা দিয়ে খাওয়াত গেল এখানে দেখি রাখো ইস নিজেরা তো কেবল পাগল হয়ে গেছে কি ও মাই আমার পেটে কি লাগছে আব্বা আপনার আক্কেল জ্ঞান কোনটা নাই দেখেন নি আমার পোয়াটার কি অবস্থা আচ্ছা আপনি সারাদিন কি দেখেন নি বারবার যে আপনার খালি খিদা লাগে কোথা কোনটা তো বারবার খিদা লাগতো পোয়াটা গলার মাঝে কাটা লাগছে ওই সময় আপনি ইয়া বলে যে আপনার খিদা লাগছে ও মাই আমি তো মানুষের গো আমার তো খিদা লাগবো খিদা কইলা আপনি মানুষ আমরা মানুষ নাই আমার পোয়া মানুষ নাই নে আমি মানুষ নাই নে আজকে টাইম বাজার থেকে আগে টাইম না জিজ্ঞেস করবো যে তাহলে বাপ মানুষ আর আমরা মানুষ নাই নানি যেটা খুশি হতা বয়স অন্য দিনে আরো কিতা জানি ওর দেখি আপনাদের কি হইছে দেখি মানুষ যেটা খুশি হতা সময় কিচ্ছু নেই নে পানি খা একটু নে পানি খা না বেটি মাই আমি বুঝছি না রে ইকান বুঝবা কিলা মামুন দেখান তো ঠিকও বুঝবা গেছি নি বাপ গেছি নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম পালানি সাদি ইনো ভাইয়া কিতা করা সাদি ইউদান না মাদান আন টাইমে বা খাইবার সময় আপনি কি বিস্কুট খাইরা বইয়া না বেটা গেছিলাম দোকানে দি আর দোকানদারে মায়া করি 1 প্যাকেট বিস্কুট আমার দিলাইছে ও তাহলে ইলা তো কোনোদিন আপনারে দেখলাম না বইয়া বিস্কুট খাইছে দেখলাই আমার তো বাপ নাই কিন্তু আমি বাপর মর্ম বুঝি তো কাট্টুশালী ভাই তারা তো বাপ থইও তারা বাপর মর্ম বুঝেন না বাপরে মূল্যায়ন করে না সাদি আম্মাই ফাটাইছিলা আজকে তরকারি বালা রাইছই নো কইলা আপনারে লইয়া যাইতাম আপনি আইতা আমার লগে আম্মাই কইছে ও বউ আমার ফুয়ার বউ এরা বই রয়েছে রে বা আমি না গেলে তারা খাইতো নাই বুঝছো নি তোমার বাড়ি তার দিন গিয়া খাইমু নে শোনা পুতনু তুমি গুসা করিও না না চাচা ই কিতা কই আপনি আমার লগে যাওয়াও লাগবো আর যদি কাট্টুশালী বাইয়ে শুনই না আপনি আমরা ঘরে গিয়া খাইছই আপনারে কোনটা কইতা নাই আপনি আমার লগে ওখানেও আপনার নাইলে আম্মাই গুসা করবা ও বউ আমি তো তোমার কইলাম রে বা আমি না গেলে আমার ফুয়ার বউ নাতি এরা খাইতো না বই থাকো তোমার তান বাড়িতে আমি আরেকদিন যাইমু রে বা তোমার আমি বুঝিয়ে কইলাম রে বা সাজি আপনি কিতা ও জায়গা যাইতেন আপনি আপনার নিজের রক্তরে গুর বাড়ি যাইতা আর ইনো যদি অত অসুবিধা হয়ে যায় আমি না আপনার লগে ইয়া কইয়া বুঝাইয়া কইমুনি যে সাজি আমরা বাড়িতে গেছিলাম আমি ইনো অসুবিধা কিতা আর ইন তো বেশি দেরি হইতো না আপনারে খাবাইয়া লইয়াও আইমু তাড়াতাড়ি আর আপনি ই উদার মাথা নিনো হোটেলাতে বইতা ঢুকরি পারো আপনারে কতদিন আমি কইছি আপনার যে সময় বালা লাগে না আপনি আটি নারে আমরা বাড়ি যাইতা আমার মাইর লগে বইয়া গফরতা বালা লাগবো আমার বাড়ি তো একলা তা হয় ইনো গেলেও জায়গা যাইতা নি আপনার নিজরে করে বাড়ি যাইতা আপনি আউকা আবার দোকা বিস্কুট আমি খাই আমি কইমুনে বুঝাইয়া তারা আউকা আমার পারলাম না রে বা না গিয়া অগুঞ্জাল ভাই কিতালাই খবর খবর দিছি আগামীকালকে স্কুলুয়া রক্তদান সংস্থার উদ্যোগে ব্লাড গ্রুপ ক্যাম্পিং আমরা করলাম তোরে অবশ্যই টাকা লাগবে আর গুলজার ভাই কালকে কয়টায় আমার তো কাম আছে
কয়টা বরাত জেরুজালেম বাইরে ফোন দিই দেখো রবা কয়টা কয়টা তোর কয়টা খাম কয়টা আমার সকালের দিকে খাম আছে আর কি কত সময় খাম 2-2.5 ঘন্টা আচ্ছা 2 দেখো রবা নেটওয়ার্ক ফোন বন্ধ করে তোর আছে নাকি নেটওয়ার্কও ঝামেলা করে না বন্ধ না ও গুলজার ভাই আমি পারতাম না কালকে আমার খুব জরুরি দরকার তুই তোর যে খাম আছে না খামাটাই তুই থাকতে পারবি এক কাম করি জেরুজালেম ভাইয়ের ফোনও ঢুকতাম পারলাম আমি যাই তান বাড়ি গিয়া টাইমটা জানিয়া তোর আমি ফোন করে জানাইলাম তুই তোর খাম আর ওগু টাকা লাগবো তুই না থাকলে হইতো না বুঝছিস নাকি আমরার মাঝে তুই বালা জানোস বালা বুঝোস তুই টাকা লাগবো না আমি তো বুঝছি এটা একটা মহৎ উদ্যোগ কিন্তু সময় না জানলে তো সময়টা তো এর লাগি তো জানাইলাম তোর সময় জেরুজালেম ভাইয়ের বাড়ি যাইমু গিয়া তোর তার লগে আলাপ করিয়া টাইমটা জানিয়া তোরা জানাইলাম আচ্ছা ভাই সাহেব তাড়াতাড়ি জানাই নাইলে আমার কালকে একটা প্ল্যান আছে আধা ঘন্টা লাগবে আচ্ছা আধা ঘন্টার ভিতরে জানাইলাম আচ্ছা ওইটা এক কাম করি তুই আমার লগে তুই বাগা না জানাইও তুমি না 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 বুঝছি আয় আমার লগে তুই বাগা মারিস না তুই সবটা বুঝোস সবটা জানো এর বাদে বিস্তারিত করস কিন্তু খরটা নস কি তাহলে না বা ইসলামে করতাম কেন আমার কাম আছে ওটা বিস্তারিত করিস না তুই এক জিনিস জানোস গো তুই কেউ মানুষে তোরে চায় মানুষে তোরে ডাকে ওকে ও ভাই সাসাই কইতো ভাই ওকে ওকে ও মাইজি মাইজি ওয়া ওগো সাসাজি আইছো আসসালামাইকুম ভাই সাহেব ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম কতদিন পরে এলাম আমরা বাড়ি হয় আই না গো কইতে কইতে হলো মুখি বারো কইতাছ নো লই আইছি বিয়া করে এক কাম কর সাসাজিরে বাদ দে সাসাজিরে বাদ দিতাম সাসাজিরে বাদ দে ও আচ্ছা 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 দিন আমরা কোথায় ব্যবস্থা করলাম চলো বুঝছো নি স্যার আপনারা কইছি আপনার যে সময় ভালো লাগে এই ফুকরি বারো রাস্তা কাটে আটটা কোনো আইয়া তো আমরা বাড়ি বইতে পারবো না আম্মা একলা তার লগে করলে তাইরও ভালো লাগবো আপনারও ভালো লাগবে ওবা আমি পুকুর পাড়ে বসলাম মাছগুলা দেখার লাগে আর কোনটা লাগি না কত সময় লাগবে দেখছ 2 থেকে 3 মিনিট লাগছে তুই খানা পিছনে করো ফোনে না ও জানিস ভাই আও পিছনে তা ওহো তুই আমার লগে থাকতে খাইলা আমি খাইব না জানি আম্মা এবার আমার তুই খাইনি না আমার তো আর বাপ না আইছে স্যার বাবা দেও আপনি সাসার গোলাপ দরিয়া খাতা আপনি আমার সাসা ওদের দিছিলাম দিয়ে স্যার তোমার ইলেকট্রিসিটি কাজটা ঠিক মতো চলেননি তো মানুষ দি যা পারি করাই আমি তো আর নিজে করতাম পারি না তো সব লগে থাকা লাগে কি মানুষ আনলা ওদের লগে থাকুন না বইয়া জিরা কাম করে না ঠিক মতো ওরে বাবা যেদিন মাদান ভরতে শুনে আর জেসি নাসিল জমিন বালা জেসি নসিন হরি আর বাকি কিছু বাকি দিলেছি ওবা যে দিছিলাম যেদিন মাদান ভরতে নাকি মানুষ যে তার কামল লাগিয়েছো তার খেয়াল রাখিও নাইলে কিন্তু ঠকাইলেই না ও জেসি ভাই বুঝলে না ও জেসি ভাই করে আইও হ্যাঁ হ্যাঁ ও বাবা তোমার ফোনও ঢুকতাম পারলাম না ফোন তো পকেটও তাহলে নেট পায় না গরো তো এমনিও নেট নাই আচ্ছা জেসন ভাই কালকে যে আমরা ব্লাড গ্রুপ ক্যাম্পিং এগুলো সময় তো আমরা জানতাম পারলাম না এবার তারও ব্যস্ততা সময় তো আর এগুলো জানা কিন্তু আমরা অলরেডি দলই তো বই দিলে তো হইছিল ও ভাই সাহেব কালকে আমার কাম আছে এই আমরা কোনো দরকার হইয়ালে তোর খালি খাম তোর খালি কিটা খাম কালকে আমি টিউশনই পড়া নিয়ে যেতাম নয়া টিউশনে কি আমার কালকে টিউশনই পড়া যাবো তোর টিউশনি কয়টা থেকে কয়টা 8টা থেকে 10টা আর কি তে তো অসুবিধা কি তোর টিউশনি বাদে তো তুই আমরা গাইতে পারবে যা তোর লাগে আমরা টাইম এটা করলাম আইলাম কয়টা? আমরা 12টা তুই যাই 12টা তুই তোর টিউশনি করিয়া গোসল করিয়া খাইয়ে যাইতে হবে কত চিন্তা করিস না তে পারবো আমি হ্যাঁ তে পারবো দেখি স্পেস নামে বলছ না কিন্তু আচ্ছা তে আমি 12টার সময় কালকে আপনার সবরে আমি জানাই দিলেই না কিটা 12টার সময় না তুমি 11:30টা থইও আর বাংলাদেশের টাইম হলেও আধা ঘন্টা 1 ঘন্টা বাদে হইও বাংলা টাইম 11:30টা তো 12টা তাই বসো তে হইছে 11:30টা ওগো ফাইনাল আর ইংলিশ টাইম 12টা আমি কটা আইতাম 11:30 ও 11:30 ভিতরে আচ্ছা বারবার কইলাম কিন্তু আচ্ছা। স্পেস নামে করলে কিন্তু অবস্থা খুব খারাপ আছে কিন্তু পারবো পারবো জানিস না ভাই তুই উঠি যাই ওই উঠি রে উঠি সাসাজি আপনার শরীরটা ভালো আছে ওই খুব ভালো আছে আর তুমি তো যে কাজকর্ম করবা যে আমার নুনিয়া
খুব ভালো লাগছে আমি তোমরা লাগে মনে প্রাণে দোয়া করি অবশ্যই আপনার লাগে দোয়া করবো এটা সব তার মূল্যই লেগে আমরা গেছিলাম ভাই তাই নিছো কদর উদ্যোগ যদি নিত না আমরা এটা লাগতে পারলাম না জি না খালি খালি আমি একলা না তাই যেন আমার শক্তি দিচ্ছেন দেখে আমি হারাইতে পারছি আর আমরা যুব সমাজ এক আছি এর লাগে আমরা যে কোনো একটা বালা খামার দিলে করতাম খারাপ ও ভাই যাতে আমি তোমরা উঠি যাই কেমন আচ্ছা আর বাকি দাম স্যার নাহলে বোঝার লাগতো না আমি বারবার কইতাম 11:30 নাকি 1 মিনিট লেট হইব অবস্থা খুব খারাপ আচ্ছা বাবু যাবে দূর তুমি বিশ্বাস করো আরো 4-5 আমরা যত পারা যায় মানব কল্যাণে আমরা আগবাড়তাম আচ্ছা ঠিক আছে জিনিস কি আপনি কিতা কাট্টুশ ভাই যে বাবু আচ্ছা তুই তো বস কিতা ওই যে আমরা গেলাম তিনজন যে মানুষ আছে তোর কিতা চোখ নাই চোখ দিয়ে খেয়াল করার মতো কিছু না খালি তো পড়ালেখা বা ছাত্রছাত্র পড়লে তো হইতো না ডাইন বাম আরো খেয়াল করতে আমারে লইয়া গেলা যে ইসলাম ভাইয়ের বাড়িতে আমি আর কিতা দেখতাম আমি তো তারা বাড়িতে গেলাম কাট্টুশ ভাইয়ের বাপও কিছু দেখছি বাপ কাম করতে আরেক গরম আচ্ছা এটা খাইতে পারে কাট্টুশ ভাইয়ের আব্বা সরকারি চাকরিজীবী আসলে কত সুন্দর তার সংসার আছে যেমন রিটায়ারও যাওয়ার পরে এই যে অবস্থাটা আমার আছে লাগে কাট্টুশ ভাই বউর লগে মানে তারা ওই যে শ্বশুর আর ফুয়ার বউ লাগে বনিব না আপনার ওই আমি তো বিষয়টা চিন্তা করছি না বিষয়টা তো বাবার দরকার ওই বিষয় বাবার দরকার তুই বিষয়টা ভাবতে গিলা তোর 2 ঘন্টা খাম 3 ঘন্টা খাম টিউশনি 9টা 5টা খালি টাকারও যুদ্ধ আসলে ফুয়াই আটো আটো তুমি রবা খালি আমার লগে ভালো আছো আসি ভালো তুমি কি বাড়ি করে তখন আনি বাড়ি করি তো তারপরে দেখলাম জেরুসালেম বাড়ি ও তে মনে গুড়ানি গেছে মুরব্বী মানুষ তো বাড়ি দেখলে ভালো লাগে না ও গুড়াই গুড়ানিত গেছে না তান্ডে দেখলাম দুপুর করে খানি খার আমরা মনে করলাম তোমরা মনে বাড়িয়ে করে না এর লাগে মনে করো কোনো খা যদি আমার বাড়ি খাই যায় ওই কোথারে ওই ওই হাসেও দেশুন হাসানা তো আমি মিশা মাতুম তোমার লাগে হোসাই ও কাট্টু চালি তাই মুরব্বী মানুষ তার সেবা যত্ন ঠিক মতো করি সপ্তাহ বাদে তার একমাত্র ফুয়া তুমি গুঞ্জার আহমদ গুইল তোমার কিতা মনে হয় আমি আমার বাপর সেবা যত্ন করি না তোমার কাছে আমার জ্ঞান নেওয়া লাগবে তোমার কাছ থেকে আমি জানা লাগবো বাপ খেয়ে আর ফুয়া খেয়ে হ্যাঁ তোমার কাছ থেকে জানা লাগবো নি আশ্চর্য বিষয় ওটা একটা কত হইতে পারেনি আমার বাপ আমি সেবা করবো না ওর যত্নে ফেলাই রাখো না কিতা হ্যাঁ আমার কিতার অভাব আছে আমার বাপের জেলা সেবা যত্ন করে আমি গাঁত কোন বেটা কথা নিলে বাপের সেবা যত্ন করে খেয়ে করে কোন জায়গাত করে তুমি ভাইলে আমার ভাই জ্ঞানের মাত মাতিলে নিজের তো জ্ঞানী মনে করি না তো পণ্ডিত মনে করি না বুঝছো নি নিজের চরকার তেল দেও আসো খালি পড়ার মাত অন্য মাত আমার বাপ হিনো গেছেন দেখছো বলা ইয়ে লাগাইলে তুমি ফিঙ্গাটা মারিলে আর বেটো এবারে ফাগর খোঁজার নিজের বাড়ি তো ইয়া খোঁজার ফরার বাড়ি গিয়ে ভাত খাইতো না যেটি তোর বাড়ি ভাত খাইতো না ইতালোকে আমরা যাইনি ইতালোকে আমরা কোনোদিন গেছেন না কিতা ও কাট্টু চলি তুমি রাগ করে রাখ দিতে লাগে মানে রাগ করবো না নানি রাগ করে রাগ মাত মাথায় তুমি রাগ করবো না তুমি এমন বাটে আমার উঠিয়া কইরা মানে আমার কারো ভাত নাই আমার বাপ ফরার বাড়ি গিয়ে ভাত খাইরা আর ফরার বাড়ি খাইরা কোনো তুই আমার চাচা করো ভাই যেটি সব তুই আমার সারাইবার না হ্যাঁ বুঝছি আমি তো তোর স্বাভাবিকভাবে কইছি না তুমি স্বাভাবিকভাবে খানে কইতা ওখানে তুমি জ্ঞান দেওয়া যাইতা আমার আমার এই জিনিসটা বোঝো না হে হুঁচেন না করুস হে আঙ্গুল দিয়ে মাতে আঙ্গুল দিয়ে মাতে ও কাটে না বা আঙ্গুল না কিচ্ছু কইছেন না রে বাবা দিলাও মানে কিতা কইলো না কিলা কর আমি আমার বাপরে সেবা যত্ন করতাম বুঝা যার যেমন হে এই দায়িত্ব লই দিছে তুমি এই দায়িত্ব লইছো নি আমার তুমি আমার এই দায়িত্ব লইছো নি হে আমার বাপরে আমি সেবা যত্ন করবো কি কিতা করবো আমি বুঝবো আর একমাত্র ফুয়াকে দুই মাত্র ফুয়া আর সাথে দুনিয়া মেসে জানে তুমি কেন আমার মনে করে দেবো কিনা লাগি আমি কিতা গাঞ্জা খাইছি না কিতা আমি বলি গেছি আমি আমার বাপরে একমাত্র বাদ দিলাম সামনে মাত করেন আমি বাদ কি দাও না বাত হইলে তুমি বাত হইলে আমি কথা অভ্যাস খারাপ মিয়া ভালো লাগে তোমারে কইলাম তো তুমি বাদ দিলাম না না ভালো লাগে তুমি আমার কইতা কেন ও ভাই সব যাও কি এই সব তোমার খালি যখন সারা সপ্তাহের মাঝে কিতা নিজরটা তুকা তোর খবরদার আসনি তোর এটা হিসাব কিতাব আসেনি হে তোমরা গোষ্ঠীর মধ্যে বাইর করে বন্ধে মাথায় বাইর করে গেছো কি দেড় সারিয়া ভাগলোর ফরার মাছ মারতো দেখি আজ যাই কথা গেছে বেটাও ভাগল হয়েছে বাড়ি ভাত খাওয়া যায় তোমার আমার কোনো ভাত নাই বলবার কই বলবার কি হইছে আওয়াজ না কিটা করি কাম করলাম খাম করে তোমার তো খামে রাখি লাগি আছে আজকে দুপুরে রাখছো না তুমি তাহলে রাঁধছি তো দুপুরে যদি তুমি রাখতো তাহলে তো অবশ্যই খাবার আছে হয় তাহলে আমার বাবা এখানে যে ফরার ভাত খাইতা তোমার বাবা এখানে পরের বাড়ি ভাত খাইতে এখানে তো আমি জানি না গরো তো খানি আছে আমি তো দুপুরে রাঁধছি তাহলে তো আমি কইছিও ফুয়ারে দুপুরে ভাত খাওয়াইলাম ফুয়া নিজের হাতে খাইতে গিয়ে গলা কাটা লাগাই নিছে কাটাতে হাত লাগছি এমন সময় আব্বাইয়া কইরা যে বাদ দিতাম আমি বললাম আচ্ছা আপনি যাক্কা অপেক্ষা করুক আমি বাদ দিলাম এখন ফুয়া লাগাইছে 6 চিল্লানি এখন ফুয়ার কাটা করে
হয়ে গেছে নাম্বার বাদ দেওয়া বড় হয়ে গেছে তারপরে তো আমি ফুয়ার খাটাটা ছুটাইয়া গেলাম গিয়া দেখি আব্বা নাই ওন্দান গিয়া লাগি তা আমি কি তা করতাম ও বুঝছি তাই না আসলে বুঝছো নি টাইম তো বুড়ো হইছেন নি বুড়ো হইছেন ওখানে আমার খারাপ হইছেন মানে আমার মান সম্মান ইজ্জত পাল্টা করিয়া টাইম গেছেন খাবারই হয়ে গেছিলাম আমার বাড়ি ইতার লগে আমরা সকল সময় কুরমাই সকল সময় কুরমার যদি আমরা এক বসে মানুষ দেখতে মাইকে মার সারা না বাড়ি ভাত খাইছেন মানুষ অনেক কুটাদের হাটের আর সিসি দের আমারে সিসি দে বুঝছো নি আমার ইজ্জত মারা লাগে খারাপ হইছে কই যাই মুকু তাই তো গরম দেখলে নি তোমার বাপি কিলা মান সম্মান মানলো তুমি এখন একটু টাইট দিও তো টাইম দিতে আব্বা আব্বা কিতা বেটা কিতা হইছে কি তো তো প্রশ্নটা তো আমার প্রশ্নটা তো আমার এটা তোমার উদ্দেশ্যটা কি অপুত ই বয়সে আমার আর উদ্দেশ্য কিতা থাকতো রে ও উদ্দেশ্য কিছু না উদ্দেশ্য যদি তোমার না থাকে তাহলে তুমি হোবার দিয়ে ভাত খাওনি আর মানুষ আমার কুড়াতে রাস্তাঘাটে হয়নি আর আমার ইজ্জত মরেনি খেয়ে গেছো তুমি বাড়ি আমার ভাত নাই আমার ওই ভাত রাঁধে না হ্যাঁ তুমি তো ফ্যানশন ভাই রিটার্ড হয়ে বহু আগে বুঝে আসছো আজ যখন তোমার কিন্তু আমি তোমার পারলাম আমার কারো আনিছো হ্যাঁ তখন কি তাহলে মনে হলো এক হপ্তাহ লেগে গেছে মানুষের বাড়ি মানুষ মনে হলো আমি খাওয়াই না যদি দিন তোমারে আমি কইছিলাম মানে আপনি ভিতরে যাই আমি বাত লই আইলাম বাত লই আইয়া দেখি আপনি নেই কই গেছলা আপনি হ্যাঁ কই গেছা তুমি জানো মিসকিন ফকির আমার বাবা ফকির তো ফকিরের দিকে খারাপ গেছো বাড়িতে বাস খাওয়া গেছো আমি এটা জিনিস বুঝলাম না আমার ফুয়ার গলা খাটা লাগছে এই ফুয়ার তোরে আমার কত টাকা খরচ তুমি জানো ইংলিশ স্কুলে পড়াই 3 টাকা টাকা পড়াই দাও হ্যাঁ এগুলো মানুষ সব কিতা করার না করার দিন রাত আমরা এক করার দুইজন মানুষ খাটা লাগছে গলা এগুলো আমার বউ দেখে তোমার সহ্য হয়েছে একটু ফাঁকা বলে না আর বুড়া কারো তোমার অত ফেটু লাগে আমি বুঝলাম না বিষয় হ্যাঁ জোয়ার মানুষ ঠিক আছে শরীরে একটা খাদ্য লাগে তুমি বুড়া কারো তো খাও না হ্যাঁ 3 বার 4 বার খাও ফল ফ্রুট হল তো তৈরি রাখলাম কোন জিনিসের অভাব রাখলাম আমি এটা কিছু বুঝলাম না এই বুড়া কারো নামাজ পড়তে আল্লাহ আল্লাহ করতে এখন বাদ খাইতে হ্যাঁ মানুষের বইতে এখন তো বাদ দিলে না দেখো কি যাও ঘর থেকে আপনি লেগে যায় খাম করাই না তোমার বয়সে কত বেড়ে এখন আসলে ফুলটে লাগে আমি যখন ফুলটে লাগ দিয়েছি না বাজার যখন তুমি গরম বইয়া হয়ে যায় এখনো দেখো শাক পারে একবার চেপো শাক নিয়ে গরম ভিডিও করিয়া এরা তো তোমার সুখ নাই তুমি আমার ইজ্জত ভাত গেছো অন্য হ্যাঁ আজ কত বড় সাহস তুমি বুঝে গুলজারে মানে ভাইয়া আমার মাথা খুলে গেছো যে দিছে আমার বাট খাওয়া আমি যত্ন করতাম সব কথা হইতে আমার জ্ঞান দিলে কথায় আমার জ্ঞান দে কথার কাছে আমার জ্ঞান লইতো আমরা কোন খানির অভাব পড়ছে আপনি মানুষের বাড়ি ভাত খাওয়া যায় না না অভাব পড়ছে তো আমার তো খালি দেখা দিয়েছে মহামারী আইছে তো শুধু দুর্যোগ চলে আমার কোনো দুর্যোগ চলে বাজার দুর্যোগ চলে তুমি খাইতে আমার রায় না হ্যাঁ পরিবারের মান সম্মান রইল না গরো আকিলা পুরো মাসে কাম করেন না গরো কোনো কাম করনি ও ফুরিও খান দাঁড়িয়ে দিলে তুই যায় ও শার্টে দিলে তোমার খাবার দিয়ে তোমার শার্ট আমার বউয়ে দিয়ে দেওয়া লাগে বিয়া করতে আমার আমি খাবার দেওয়াই যায় তুমি বাজার দেবো তুমি এক কাম কর রায় আলহামদুলিল্লাহ ও বেটা তুই বলে যাই আমি তোর বাপ বাবা আমি বলতাম চাইলাম তুমি আমার বুড়াই দিলে তুমি আমার বাবা আর আমি তোমার সন্তান এই জিনিসটার মধ্যে আমরা একটা সম্পর্ক মধ্যে একটা বিরাট বাধা তৈরি করেছি তুমি বুড়াই দিলে আমি তো এটা সহ্য করলাম মুখ বুঝিয়ে সহ্য করলাম তুমি কিতা না করো রাইট তুমি পারি না তোমার খাওয়া যন্ত্রণা তুমি উকুর তোমার সব সময় লাগাই যাচ্ছে রাইট তুমি ফুটলাই দেখলা তার টেলিভিশন এটা চলে উকুর এটা চলে কে ওটা দেও ভক্কা দাও হাই আমার বউরে তুমি রাইট 2 3টা 4টা 5টার সময় তোমার ঔষধ দাও বুফানা তোমার সব দেখলা না চশমা আর কিছু না ধরনের সমস্যা ইটা যন্ত্রণা কেউ সহ্য করলো না বাপ এখন মনে রাখছি গতি করা সহ্য করা না সহ্য করলাম না বউ দেখো ঠেলা রাস্তা সুযোগ বাইরে বাবা বাজা বুঝছো আর মেটো ঠেলা আমাদের রান্না করা রাখা সব শুরু করো দুনিয়ায় কোনোদিন বালা কাম করছো দিয়ে তুমি আর এখন রাখছি করো আর না রাখলাম না এটা যন্ত্রণা সহ্য করলাম না আমার মানুষ আমার ইজ্জত নষ্ট করে আমি করে রাখবো না দিতে আর বাকি রাখছিস কি তারে ফুট আর আমি যে তোমরা মতো তুমি মানুষ তোমার বউ মানুষ তোমার ফুয়া মানুষ কিন্তু আমিও তো একজন মানুষ কোনোদিন কি কোনো খোঁজ খবর লইছো আমার কোনটা লাগে কি লাগে না আর একটা কথা তুই কইছ তুই আমার বাড়তনে বার করলি আমার রুজির টাকা দিয়ে আমি বাড়ি বানাইছি আমি যদি চাই আর আমি যদি চাইতাম তোর আমি বার করে দিলাম না আর তুই কইলে তোর বাবারে তুই বার করে দিলে হ্যাঁ আমরা কিতা চাকুন না কিতা তুমি তো খালি পারো আমার লগে মারতে তার লগে কোনটা মারতে পারো তাই কত বড় কথা হয় না তুমি দেখছো তুমি মুখ বন্ধ করো তুমি বেশি মারছো কিতা বলে বলো আমার বাড়ি থেকে বকরি লইতে সেটা আমাদের দাবি নেই আমাদের হক নাই আমার তোমার বকরি দিতে আমি যদি তোমার বলে জানা মাঝে তোমার আকুরা হইল না মুখ সেফটি জানা সুন খালি দিল না সমাজে মুখ দেখাই একটা আমরা না আমি ইসলাম প্রতীকে এই কোন কথা তোমার মনে করলাম বুঝছো না আমি ইসলাম প্রতীকে বুঝছো কিন্তু আমার দুর্ভাগ্য আমি তোমার বলছি মানুষের বাবা দিয়ে ফোন করে কিতা না করো তুমি কিতা করছো না কিতা করছো কুচি তো করছো না বইয়া পেনশন নিয়ে বই তার রাউল রাউল খালি খাই দেয় আমারও জ্বালাই দেয় আমার বউরিও জ্বালাই দেয় আমার ফুয়া আমাদের জ্বালাই দেয় জ্বালাই তুমি ঘরে ঘরে শেষ করে জ্বালাই দেয় ওখানে কি আমার বাকি বাপরে লিখে আমার বাবা থেকে বাপরে লিখে আমার হক আছে তুমি আমার জন্ম দিছো জন্ম অধিকার থেকে আমি বাড়ি ভাই আমি বাড়ি ভাই আন্ডাল দিয়ে ফোন করে তুমি আটকুড়া বলে নেওয়াচ্ছি হ্যাঁ তুমি আমার দিয়ে আমার বললে আমি বাড়তে পারি না তোমার যদি ভালো লাগে তুমি বেরিয়ে দাও মানুষের বলতে কইলে আমার মানুষের কত সুখ শান্তি লাগে মানুষের কত কোনো জানবি যাও তুমি যখন পারবা গিয়া দেখো গিয়া তোমার কাকা করো ভাই এনতে গনগুষ্টি দাঁড়ো ভাই আমার নিয়ে দেখো আমার ঘুরে লেগে যাবার বা করিয়া
ওই যাবকা যেখানে যত্ন আপনি ওখানেও যাবকা অনু ভাল লাগবো অনু আর ভালো লাগতো না না ইনো এরা কিছু কিছু মানুষ সকল আছে বুঝছো দুনিয়ায় এরা যত্ন কিটা যত্নর ফ্যাক্টরি যদি হারাই দিলে তার মাথা তারা কইব তারা রইছে না তারা রইছে না দুনিয়া দিলে তারা রয় না আমার পাতা নরো না এর লাগে আমার নাই শান্তি আল্লাহ মায়া করে নিছে কি আগুয়া বুঝছো ই বেটার করে সংসারটা করতে কিলা আসলে আমার মাই কি জব জায়গাটা বেটি দি যারাই দিলা আচ্ছা হোসাইন বাহাতে তুই যদি উই তো পারে আমি এটা জিনিস বুঝলাম না তুমি বাক তার দিতে লাগে আগুয়া রেডি হও না হ্যাঁ বাত তো রেডি ফুয়ার গলা তো গসা লাগি গেছে ওর আমি গসা ধুই গিয়ে যাইতাম তোমার বাপরে বাদ দেওয়া ইগো তো আর আমাদের করে আমাদের দিছে ই গোসা গোসা দেখি আইতো না ওলটা কাই গেলে দিলে হ্যাঁ এত ছোট মানুষ বুঝছে না তোর বাপ তো বুঝছে শুদ্ধ বুঝতো না ঠান্ডা করে বুঝতো না গোসা কাই গেলে দিলা গোসা বাসি আবার অনেক ছিল আমি খাওয়ানিতে আসলাম তোমার বাপাই মাছখানো ফেস লাগাইয়া দিয়া যাও তুমি ভিতরে যাও আর মাত্র সংসার হলে অশান্তি আর অশান্তি বেটার লাগি কিতা কথা মারি যাই কিন্তু বিষয় হইয়া বেটা লাগি অশান্তি তো আমি হইয়া তুই একলা হইয়া না বেটা এটা কিতা লাগে আমি বুঝলাম সবটা বুঝলাম বেটারি দেখি জানি মদ চল বাধা না বেটা বিয়ার মান করতো ওই লাগে উতান করে টেনশন করতে কা ভাই সাহেব বন্ধু আর সংসার করতো ইটা না বাবা ইটা না আর মাইলে অতি ধরে যাবে না তুমিও জেলা আর রাসূলুল্লাহ যাই দিন গেছে গিয়া আল্লাহ দোয়া করো এবারে কোন সালে কইবে এবারে ইয়ার লাঠি ভাই ছোটে আল্লাহ দিতে গোসা গাইলা কিতা গাইলা কিসি গাইলা দুদু তুমি দেখি এখন উঠছো না এরে উঠোতে আব্বা তো এখনো বাড়িতে শুন না বেদরে পুরানো হয়ে যাও এইটা ভালো তুই আসলে আরে আজকে পেনশন আনার কথা আব্বা না থাকলে পেনশন আনবো কিলাম আজকে তারিখ ওই আজকে তারিখ উঠো তাড়াতাড়ি দেখো কই গেছেন তাই বাচ্চা বাচ্চা উঠো তুমি উঠো আগে তাড়াতাড়ি আগে খুঁজো গিয়া পরে টাইম দিব কি পেনশনের আরে তুই কইতাম আর জব খারে তুই কইতাম আব্বারে লইয়া কালকে যে বানাই গেলে এখন তো গড়াইছেন না তাই ঘুম সারে না তোমার ঠিক হইছে বুঝছ না বাবা গো দূর গিয়ে তো আমার কথা মাথা থামায় না গিয়া আজকে পেনশন তোলার দিন আব্বা ছাড়া পেনশন তোলা যেত না আব্বা যে কালকে রাত্রে বাড়ি হয়ে গেল এখনো তো গড়াইছেন না তাই ছাড়া পেনশন কেমনে তুলবা আইছেন না রাত্রে করো না এখনো তেনাইছেন না হও দাও ভাই অনেক বড় কায়দা করব আইজে টাকা তুলতে হইব বড় দোস্ত করে রাখবো কায়দা দেখাই না আজকের কায়দা হাই দিয়া না গিয়া কোন কই যা তুই দে বুঝছ না আর কার কিছু তুই দে কোন না যাইব আল্লাহ তোমার এখন আপনার ওষুধ আনাবার কি দেওয়ার জিনিস আমরা গিয়া দেখো আও যাই তুমি যাই যাই তো যাইতাম না নি তোমার সিলা নি তো গেলা তাই নইলে তো গেলা না নে ওয়া রাইতে জন্য পাবলিক সিম্পথি দরকার আছে আচ্ছা কইবো দেখো ফুয়ার বহু লাগে এটুকা দুইটা বিশাল ব্যাপার এটা ক্রেডিট আছে ক্রেডিট খুঁজা লাগতো না আগে সম্মান খুঁজো সম্মান তুমি তো গেলে আমার বয়স আমি তো গেলে আমার বয়সে সম্মানই দেই যাই ঠিক আছে তাদের মাথা তো আ আপনি জানেন যে তাই দরকার আই বিচারা নাই হইতো এটা সুযোগ তো তুমিও দিলে তানরে না করো এই মাথা মইও করা শাসন করতে দিনা কোনা মাথা উচিত তো তুমি তো এখান বুঝো না আচ্ছা নাইছি ও তুমি দাও নাকি ভালো ছিল ইউ তো আমার আব্বা ছিল জটকা ভিতরে আছে আচ্ছা বুঝো তো ওই দিন না ওটা দিছিলা ये बाधा में सुन दिए तुलो अरे ওই हो ওলু बस हेलो कुछ सुन ये नीचे बुत ना बा ए बाधा में नीचे बुत तेरा सुन लगी है बुता मत चु आई जा बस वाह बादान बादान बादान
এই বাজানোর কি হয়েছে রে বাজার বাজার হয়েছে ইসলাম আমার বাজানোর কি হয়েছে ভাই সাহেব রাত তোমার বাড়ির দরজাত অনেক ডাকাটাকি করছি কোনো সারা শব্দ পাইছি না একজন মানুষে খবর হইল চাচাজি রাস্তা ফারণিত লাগিয়ে অ্যাক্সিডেন্ট করছে দৌড়িয়া গেলাম গিয়া তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছি যাইতে যাইতেও রাস্তার চাচাজি মারা গেছে ও পুষ্মডাম করাইয়াও মাত্র আইনা উন্নত হয়েছি তুই আমার নাও দিলে লাগে দে রে ভাই আমার নাও দিলে লাগে দে ভাই সাহেব আমি তো ডাক দিছি কত ডাকাডাকি করছি ভাবিয়ে উঠিয়া কইলা ডিস্টার্ব করতাম না ও আমি আইছি বাইতে দেরি হয়ে যা চাচারে লইয়া হাসপাতাল যাওয়া লাগবো ও আমি আর খেলবো আর চাইছি না আমি তো এখানে বুঝছিলাম না যে বাজান অ্যাক্সিডেন্ট করে লইছে তুমি এখানে জুড়ে কইলে না যে বাজান অ্যাক্সিডেন্ট করে লইছে ও বাজান বাজান আমরা এখানে ভালো হয়ে গেলাম বাড়াইও কিতা সাথে গেছেন নি গমাই গরু কিলাম তাকতা তুমি তেন কিতা পাইছো আপনি গরু তাক বাড়তে যায়নি ভাই সাহেব তোমারে আমি কিতাও বা বুঝাইতাম তুমি লেখাপড়া আমার তাকে শিক্ষা দিতে অনেক বেশি বুঝো তুমি যে গত শিক্ষা আর আইছো ওখন তুমি বুঝলাই না একদিন তুমি ঠিকও বুঝবা এদিন আফসোস করা ছাড়া আর কোনটা থাকতো না ভাই সাহেব তোমার আমি ছোট একটা কথা কই প্রকৃতির বিচার কিন্তু নেই তো হয়ে যায় ভাই সাহেব তুমিও তো ভুলে গেছো তোমার একটা বাচ্চা আছে আমরাও বাচ্চা আসলাম কখন যুবক হয়েছি পুরো হইব কিন্তু আমরা এই কথা ভুলি যাই এখানে ভাই সাহেব ভুলি যাই এখানে ভাই সাহেব তুমি হয়তো তোমার ক্ষমতার জোরে শক্তির জোরে দুনিয়ার সব জায়গা থেকে পার পাই দিতে পারো কিন্তু তোমার বিবেকর আদালতের কাছ থেকে কোনোদিন পার পাইতে না চাচা চাচার তো জিন্দগির হায়াতি শেষ তাই মারা গেছো কিন্তু আমি কি আর এই সময়টা পাইনি তোমার সন্তানে যখন তোমার লোকে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাইব আমি ওই জিনিসটা দেখতাম চাই তুমি কতখান অসহায়ত্ব ভাই সাহেব একজন মানুষ যখন মারা যায় হ্যাঁ দুনিয়ায় সব থেকে বড় অসহায় কারণ তার কোনো নাম থাকে না হ্যাঁ তখন লাশ হয়ে যায় দুনিয়ায় তো তোমার বাবার লাগে কোনটা করছো না ওখান দেখো লাশের কাছে মাপসা জানি কোনটা করতে পারো লাশের কাছে মাপসা